नमस्कार बंधुरा विश्वास किचेन और ब्लॉगर पक्ष থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে পোলাও ভাত, ভেজিটেবল পোলাও। তো পোলাওটা আমি কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন কিচেনে প্রবেশ করে দেখতে থাকি যে রান্নাটা কীভাবে আমি করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাতের বানানো দেশি ঘি বাড়িতে। এই ঘি কিন্তু প্রথমে আমি মোটামুটি 1 চামচ মতো দিয়ে দেবো। আজকের ঘি দিয়েই বানাবো পোলাওটা, আর দেখতে থাকুন। পুরো খাঁটি ঘি, দানা পড়ে গেছে বন্ধুরা, শীতে তো দানা পড়ে গেছে। এই ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। গরম অলরেডি হয়ে গেছে। 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে হালকা করে 1-1.5 মিনিট একটু নাড়িয়ে নেব। বন্ধুরা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো কিন্তু আমি একটু আদা কুচি, আর সাথে দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটা যাতে ছোটো হয় সেই কারণে কিন্তু আপনাদের বেশি কিছু কী আমার লাগছে সেটা কিন্তু আর দেখাচ্ছি না, কিন্তু আপনারা যেটা দিচ্ছি সেটাই কিন্তু দেখে নেবেন কী দিচ্ছে। দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি একটা হাফ আলু আমি কেটে রেখেছিলাম, সেই হাফ আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে মোটামুটি 2-4 মিনিট ভাজা করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা তারপর আমি এখানে দিয়ে দেবো একটা গাজরের হাফ আমি কুচি করে রেখেছিলাম, সেই গাজরটা কিন্তু আমি দিয়ে দেবো। আর যেহেতু শীতকাল আপনারা আরও সবজি দিতে পারো, মটরশুঁটিও দিতে পারো। মটরশুঁটি আমার ঘরেতে নেই বলে আমি দিতে পারিনি। তারপর এই এখানে বিনস দিয়ে আরও 30 সেকেন্ড মতো সব নাড়াবো বন্ধুরা, বেশি সময় কিন্তু আমি নাড়ানাড়ি করবো না। তারপরে দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম আর একটু কুচিয়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে এখানে স্বাদ মতো আমি কিন্তু একটু লবণ দিয়ে দেবো। আপনারা যেমন চালের কোয়ান্টিটি নেবেন সেরকম দেবেন। আমার আজকে 5 বাটি চাল, যেহেতু আমার আজকে একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জিং ভিডিওটা পরে দেখতে পারবেন আপনারা নেক্সট ভিডিওতে। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো হলুদ, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু একটু কষিয়ে নেবো। মশলাটা যাতে গায়ে লাগে এবং সবজিটা যেন একটু ভাজা ভাজা হয়ে আসে, ঠিক আছে, সবুজ গন্ধটা যেন চলে যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর বন্ধুরা এখানে কিন্তু আমি চাল আগে থাকতে ভালো করে ধুয়ে একটা নেটের ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর আপনারা কিন্তু এটা আধা ঘন্টা আগেই করে রাখবেন। তারপর বন্ধু এই চালটা কিন্তু দিয়ে দেবো। এই চালটা দেওয়ার পরে মোটামুটি 5-10 মিনিট কিন্তু চালটা ভালো করে ভাজা করে নেবো। বন্ধুরা বুঝতে পারছি না আজকের আমি এই চাল কি এখানে ধরবে কড়াইতে, কড়াই কি ছোটো হয়ে গেছে কি না বুঝতে পারছি না। বন্ধুরা 1 কেজি চাল নিয়েছি আজকে, বুঝলেন, 1 কেজির বেশি, 1.5 কেজি মতো চাল নিয়েছি আজকে। একটু চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, সমস্ত পোলাওটা আজকে খেয়ে নেবো, এটাই একটা উদ্দেশ্য আছে, সেই কারণেই বেশি চাল নিয়েছি। তো এই চালটা ভালো করে একটু ভাজা করে নেবো। আর এই চালটা ভাজা করার সময় এখানে কিন্তু একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম মিষ্টি দিয়ে দেবে। আর বন্ধুরা আজকের আমার ঘরে কিন্তু কাজু কিশমিশ একদম শেষ হয়ে গেছে, মানে আমি যে বয়েমে রাখি সেই বয়েমটা খুলে দেখি শেষ, সেই জন্য আর দিতে পারলাম না। আপনারা কিন্তু কাজু কিশমিশ দিয়ে দেবেন যখন আমি সবজিটা ভাজা করছিলাম ঠিক তখনই, ঠিক আছে। আর এরকম করে হালকা নাড়িয়ে নেবেন, আর সাবধানে নাড়াবেন যেন বাইরে না পড়ে যায়, আমার যেমন একটু পড়ে গেল, এটা যেন না হয় আপনাদের। আর এখানে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, হলুদ একটু কম কম মনে হচ্ছে, সামান্য একটু দিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে স্টিমটা কিন্তু আমি এবার একটু হাই করে দেবো, হাই করে দিয়ে নাড়াতে থাকবো। আর বন্ধুরা আজকের সাথে পোলাওর সাথে কী রান্না হচ্ছে একটু ক্যামেরাটা দেখাও তো এদিকে। এই যে চিকেন কষা, ঠিক আছে। তো আজকে জমে যাবে চিকেন কষার সাথে পোলাও। রেডি করছি এবার।
এই জলের মাপটাই কিন্তু আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপ। এখানে জল কিভাবে দেবেন, আমি ঠিক এই বাটিটা কিন্তু চাল নিয়েছি মেপে, এখানে 5 বাটি চাল নিয়েছি, তার মানে 1.5 গুণ বেশি জল দিতে হবে। যতটা চাল নেবেন 5 আর 5-এর অর্ধেক আড়াই বাটি কিন্তু আমি এখানে জল নেবো। এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবার চালের পরে বন্ধুরা ডিপেন্ড করে, যেহেতু আমার সরু চাল আছে, বাসমতি, রাজানা, পানশির যেটা আছে ডেলি ইউজের জন্য, ওই চালটা নিয়েছি। আপনারা যদি বাড়ির চাল নেন মোটা, তাহলে একটু জল বেশি লাগবে, আর সরু চাল হলে একটু কম লাগবে। 2 বাটি আমি অলরেডি দিয়ে দিয়েছি, 3 বাটি চলছে, 4 বাটি, 5 বাটি, 6 বাটি, 7 বাটি আর হাফ বাটি। বন্ধুরা এই জলটা কিন্তু আমি এবার পোলাওর ভিতরে দিয়ে দেবো। চালটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। আর বন্ধুরা একটু ঘি দিয়ে করলে ভালো হয়। আপনারা যদি বাড়িতে ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। পোলাওটা কিন্তু এরকম ঝরঝরে হবে, একটু দেখবেন কেমন ঝরঝরে হয়। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন কতটা সুন্দর হয়। আমি এবার কিন্তু এখানে জলটা দিয়ে দেবো। এটা কিন্তু মাপের জল বন্ধুরা, একদম এর থেকে বেশি জল লাগবে না। ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবেন। এই যে মাপ, চালও হয়ে যাবে, জলও শুকিয়ে যাবে। এবার স্টিমটা কিন্তু আমি ফুল করে দেবো, দিয়ে হালকা করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। রেডি কমপ্লিট। তো ঢাকনাটা খুলছি, আপনারা দেখুন কেমন হয়েছে। দেখতে পাচ্ছ পুরো একদম সেই লাগছে দেখতে, কালারটা একদম ঝরঝরে পোলাও বন্ধুরা। আমি একটু পরে প্লেটে সার্ভ করব, দেখাবো। আর আজকে চিকেন কষা অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছি, সেই জন্য একটু কালারটা ওরকম মনে হচ্ছে, কিন্তু কালারটা কিন্তু সেই ছিল। আর এই যে আমাদের হ্যান্ডসাম রেডি, ওকে এখন এই পোলাও আর চিকেন কষা দেবো আজকে, ওর জন্য আলাদা কিছু রান্না করিনি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে। কিন্তু আজকের আমার টার্গেট হচ্ছে 2 কেজি পোলাও ভাত, না 2 কেজি না, 1.5 কেজি পোলাও ভাত ওজন করে মেপে নিয়েছি। আর ওখানে চিকেন কষা দেখতেই পাচ্ছ, মাপটা দেখেছো, মাপটা দেখে নাও ভাই। 1700 কত গ্রাম আছে, অলরেডি 150 গ্রাম মতো আমার থালার ওয়েট আছে। 150 গ্রাম বাদ দিয়ে 1.5 কেজির বেশিই আছে। সঙ্গে চিকেন কষা একটু জল নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চলো।